নমস্কার বন্ধুরা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের লিখিত পরীক্ষার উপযোগী পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীদের সামাজিক অবস্থান বিষয়ের আরও কিছু প্রশ্ন ও তাদের উত্তর। আজকের প্রথম প্রশ্ন, শিশুদের প্রতি কেজি দেহ ওজনের জন্য কত গ্রাম প্রোটিন গ্রহণ প্রয়োজন? এর উত্তর হবে 2 গ্রাম। ডায়াবেটিস রোগীদের বেঁচে থাকার জন্য অপরিহার্য কি? ইনসুলিন ইনজেকশন। এর পরের প্রশ্ন, শিশুদের খাদ্য গ্রহণের পরে শুইয়ে দেওয়া উচিত নয় কেন? কারণ এর ফলে হজমের গণ্ডগোল ঘটে। কোন অঙ্গ পরীক্ষার দ্বারা ক্যালসিয়ামের অভাব বোঝা যায়? অস্থি ও দাঁত। কোন রোগ নিবারণের জন্য ভিটামিন সি যুক্ত ফল খেতে হয়? স্কারভি রোগ। ভিটামিন সি এর অভাবে শিশুদের মনস্তাত্ত্বিক কী সমস্যা দেখা দেয়? মেজাজ খিটখিটে ধরনের হয়। শারীরিক ও মানসিক বিকাশ সাধনের জন্য আমাদের নিয়মিত কি করা প্রয়োজন? নিয়মিত যোগাসন করা। কত বছর বয়সে কোনো মানুষ যোগাসন করতে পারেন? 6 থেকে 95 বছর বয়সীরা। শারীরিক ও মানসিক বিকাশ সাধনের জন্য আমাদের নিয়মিত কি করা প্রয়োজন? নিয়মিত যোগাসন করা। সাধারণত যোগাসন করার সময় বিভিন্ন ভঙ্গিমায় কত সময়ের বেশি সময় অবস্থান করা উচিত নয়? 20 সেকেন্ডের বেশি। মাতৃদুগ্ধ সেবনকারী বাচ্চাদের হাঁপানি রোগের প্রবণতা কম কেন? এতে কোলেস্টেরল এবং অন্যান্য অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডগুলি প্রয়োজনীয় অনুপাতে থাকে। অকালে গর্ভপাত হওয়ার সম্ভাবনা কখন থাকে? যখন গর্ভবতী মায়ের ওজন স্বাভাবিকের চেয়ে কম হয়। গর্ভবতী মায়ের টক্সেমিয়া হওয়ার সম্ভাবনা কখন হয়? যখন তার ওজন স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। একজন স্বাভাবিক নারীর দৈনিক ক্যালোরি চাহিদা কিসের উপর নির্ভর করে? দৈনিক তার পরিশ্রমের উপর। খুব পরিশ্রমী নারীর গড়ে দৈনিক ক্যালোরির চাহিদা কত হবে? 3000 কিলো ক্যালোরি। যে নারী মাঝারি পরিশ্রম করে গর্ভাবস্থায় তার কত দৈনিক ক্যালোরি প্রয়োজন? 2485
কিলো ক্যালোরি। শিশুর যকৃতে কোন খনিজ পদার্থ সঞ্চিত থাকে? লৌহ। গর্ভাবস্থায় গা বমি বমি ভাব দেখা দিলে কি জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত? কার্বোহাইড্রেট জাতীয় খাবার। কোন ভিটামিনের চাহিদা স্তন্যদানকারী সময়ে অনেকটা বেড়ে যায়? ভিটামিন এ এর। জন্মের পর কত মাস অবধি একটি শিশুর একমাত্র খাদ্য তার মায়ের বুকের দুধ? প্রথম 6 মাস অবধি। অধিক পরিশ্রমী মহিলা গর্ভবতী হলে তার দৈনিক ক্যালোরির চাহিদা কত হবে? 3085 কিলো ক্যালোরি। গর্ভাবস্থায় কিসের ট্যাবলেট খাওয়া প্রয়োজন? মাল্টিভিটামিন। খাবার দাবার কত সময়ের মধ্যে যোগাসন কখনোই করা উচিত নয়? অন্তত 1.5 ঘন্টার মধ্যে। শিশুকে তোলা খাদ্যতে অভ্যস্ত করাতে দেরি করলে শিশুদের মধ্যে কী রোগ দেখা দেয়? ম্যারাসমাস। এমন একটি প্রোটিনের নাম লেখো যা মাতৃ দুগ্ধে লৌহ পরিবহনের সঙ্গে যুক্ত। ল্যাক্টোফেরেন। শিশুর বৃদ্ধিতে এমন একটি খাদ্য উপাদানের নাম লেখো যার স্থান দুধের ঠিক পরে। ডিম। এমন একটি শর্করার নাম করো যেটি মস্তিষ্কের বিকাশের উপযোগী এবং মাতৃ দুগ্ধের একটি উপাদান। ল্যাকটোজ। শিশুর কোন বৈশিষ্ট্য থেকে বোঝা যায় শিশু উপযুক্ত পুষ্টি পাচ্ছে না? শিশুর ওজন ঠিকমতো বৃদ্ধি পাবে না। ম্যাক্রোফেজ কি? মাতৃদুগ্ধে উপস্থিত এক প্রকার জীবাণুনাশক উপাদান। এমন দুটি রোগের নাম লেখো যাতে অসুস্থ থাকলে মা তার শিশুকে দুধ দান করতে পারে না। যক্ষ্মা এবং টাইফয়েড। কঠোর পরিশ্রমী ব্যক্তির প্রাত্যহিক কি পরিমাণ চিনি অথবা গুড় প্রয়োজন হয়? দৈনিক 60 গ্রাম। খাবার সময় বারবার জল খেলে কি হয়? পাচকরস লঘু হয়ে যায়, এর ফলে হজমের সমস্যা হয়। নিরাপদ মাতৃত্বের জন্য প্রয়োজনীয় দুটি পুষ্টি উপাদানের নাম লেখো।
উপযুক্ত পরিমাণে প্রোটিন ও ফ্যাট। ভিটামিন এ এর অভাবজনিত রোগাক্রান্তরা অন্ধকারে কত সময় পর দেখতে পায়? 20 মিনিট পর। দেহের কোন অংশ সবচেয়ে বেশি লোহা সমৃদ্ধ? লাল অস্থিমজ্জা। ওআরএস খাওয়ানোর সময় যদি রোগীর চোখের পাতা ফুলে যায় তবে ওআরএস বন্ধ করে কি খাওয়াতে হবে? শুধুমাত্র পানীয় জল। ভারতে ডায়রিয়ায় শিশু মৃত্যুর হার কত? প্রতি বছর প্রায় 15 লক্ষ। কি ধরনের খাবার খেলে ফুড পয়জনিং বেশি হয়? দূষিত ও বাসি খাবার। প্রধানত কোন কোন প্রতিরোধী টিকা প্রদান করা হয়? ডিপথেরিয়া, পোলিও, মাইলেটিস, টিটেনাস, হুপিং কাশি প্রভৃতি। ম্যালেরিয়া রোগ নিবারণে কোন ওষুধ প্রয়োগ করা হয়? ক্লোরোকুইন, প্যারাকুইন, ম্যালাকুইন প্রভৃতি। প্লেগ নিয়ন্ত্রণে প্রধান পদ্ধতি কি? ইঁদুর ও ফ্লি জাতীয় প্রাণীর ধ্বংস এবং গণটিকাকরণ। ব্যাগাসোসিস রোগ কাদের মধ্যে দেখা যায়? চিনি মিলে কর্মরত শ্রমিকদের মধ্যে। ব্যাগাসোসিস রোগ হয় প্রধানত কি থেকে? আখের সূক্ষ্ম ছিবড়ে থেকে। বিজেনোসিস রোগ দেখা যায় কোন শ্রমিকের মধ্যে? বস্ত্রশিল্পের শ্রমিকদের মধ্যে। ফুড পয়জনিংয়ের প্রধান রোগ লক্ষণগুলি কি কি? ডায়রিয়া, বমি ও পেট ব্যথা প্রভৃতি। টাইফয়েড রোগ নিরাময়ের জন্য কোন ওষুধ প্রয়োগ করা হয়? ক্লোরোমাইসিন। মানবদেহে খনিজ লৌহের সর্বপ্রধান উৎস কি? শাকসবজি। ব্রঙ্কাইটিস রোগের ফলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? ফুসফুস। কোন ভিটামিন হাড় এবং দাঁতের গঠনে সাহায্য করে? ভিটামিন সি। রেসারপিন কী কারণে ব্যবহার করা হয়? উচ্চ রক্তচাপ কমানোর কাজে।
স্কার্ভি রোগের লক্ষণ কী? দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। এর পরবর্তী প্র্যাকটিসে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং।